তুফান মুভির পরে ঝড় তুলে আবারও তাণ্ডব নিয়ে ফিরছেন সাকিব খান এবং গোটা দেশ জুড়ে চালাচ্ছেন তার তাণ্ডব। যদিও এই ট্রেলারটি আমাদের সামনে এখন এসেছে, কিন্তু ঈদের দিনকে অলরেডি এই মুভিটি রিলিজ হয়ে গেছে। সানিটকের সঙ্গে সিনেমার জগতে হারিয়ে যাওয়া আর ছোট্ট করে সবকিছু জেনে নাও। ট্রেলার থেকে যেটুকু আন্দাজ করা যায় কিংবা টিজার থেকে যেটুকু আন্দাজ করা যায়, স্টোরিটাকে কিন্তু রিভিল করা হয়নি আমাদের সামনে। যেরকম আর 5টা ট্রেলার টিজারে আমরা একটা হিংস পেয়ে যাই, মানে 25% হিংস পেয়ে যায়, এখানে কিন্তু 2%ও ঠিকঠাক হিংস পাওয়া যায়নি। কারণ টোটালটাতেই আই থিঙ্ক টুইস্ট আর টার্নে ভরে আছে। সুতরাং একটা দিক থেকে একটা দিকে যদি রিভিল হয়ে যায় বা ফ্ল্যাশ হয়ে যায়, তাহলে সেই টুইস্ট বা টার্নটার প্রতি অডিয়েন্সের ইন্টারেস্টটা থাকবে না, যার জন্য হয়তো এভাবে সিক্রেটলি রাখা হয়েছে পুরো বিষয়টাকে। তবে যেটুকু ট্রেলারে ঝলক দেখতে পাচ্ছি আমরা, তাতে করে এটুকু ক্লিয়ার যে কি লেভেল হতে চলেছে। ট্রেলারটা স্টার্টই হয়েছে একটা জবরদস্ত গান দিয়ে, যেটা শোনা মাত্র মানুষের মধ্যে একটা ফুল অফ একটা এন্টারটেইন ব্যাপারটা তো থাকছেই, তার সাথে একটা এক্সাইটমেন্টটা অটোমেটিক গ্রো করছে। আর ট্রেলারের মধ্যে খুব অল্প সংখ্যকই ডায়লগ দেওয়া হয়েছে, কিন্তু যে কটা ডায়লগ রাখা হয়েছে প্রত্যেকটা কিন্তু জবরদস্ত ডায়লগ। মানে এটুকুতেই হিন্ট দিচ্ছে গোটা মুভিতে কি থাকতে চলেছে। লিড ক্যারেক্টারে থাকছে তোমরা তো জানোই সাকিব খান, জয়া আহসান এবং সাবিনা নূর, এছাড়াও অন্যান্য কাস্ট রয়েছে। তার সাথে তোমাদেরকে জানিয়ে দিই, রিপোর্ট অনুযায়ী যেটা জানা যাচ্ছে যে অলরেডি নিশোর মতো কিছু বড় বড় ফেমাস ক্যারেক্টার ক্যামিও হিসেবে থাকছে, যেটা মানে মুভিটাকে নেক্সট লেভেলে নিয়ে যাবে। ডিরেক্টর হচ্ছেন রায়হান রাফি। রায়হান রাফি এর আগেও আমাদেরকে বহু ভালো ভালো মুভি উপহার দিয়েছেন, তো তাণ্ডবটা আলাদা লেভেলেই যেতে চলেছে। আমরা যেমন ইন্টারন্যাশনাল লেভেলের যেসব মুভিগুলো দেখি, যেমন হলিউড কিংবা সাউথ, বলিউডের কথাই পরে আসছি, কারণ সাউথ এবং হলিউডেই আমরা এগুলো দেখে থাকি যে কিছু কিছু ক্যারেক্টার থাকে যেগুলো সাইকো ক্যারেক্টার, মানে অ্যাকশন থ্রিলার মুভিগুলোর যে সাইকো ক্যারেক্টারগুলো হয় সেই টাইপের। এখানে সাকিব খানকেও কিন্তু সেই লেভেলেরই একটা ক্যারেক্টারে দেখতে পাচ্ছি আমরা, মানে দেখতে চলেছি। এটা তো আমাদের হিংস দিচ্ছেই। তো 54 সেকেন্ডের একটা ট্রেলার, যেটাতে জাস্ট অডিয়েন্সের মধ্যে ঝড় তুলে গেছে। আর এখানে একটা ডায়লগ রয়েছে ট্রেলারের মধ্যে, বডিতে ব্যাকটেরিয়াকে মারতে যেমন ব্যাকটেরিয়া পুশ করতে হয়, সেরকম আপনাদের মতো শয়তানদেরকে সাহিস্তা করতে আমাদের মতো শয়তানকে দরকার পড়ে, মানে এরকম একটা ডায়লগ আছে। সো এটুকু আমাদের বোঝাচ্ছে যে যে স্টোরিটা ন্যাচারাল হয়ে থাকে, মানে এরকম স্টোরি আমরা আগেও পেয়েছি, কিন্তু নতুনত্ব তো রয়েছে এর মধ্যে। আই থিঙ্ক স্টোরিটা যেটা হতে চলেছে যে যখন চারিদিকে দেশের কন্ডিশন খুব খারাপ, হ্যাঁ মানুষ নাজেহাল অবস্থায় রয়েছে, অথচ যারা অন্যায় করে তারা কন্টিনিউ অন্যায় করে যাচ্ছে, অবিচার করছে, তো তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ক্ষমতা কিন্তু সাধারণ মানুষের নেই। তো সেক্ষেত্রে একজন ব্যক্তি আসবে যিনি দেবতা রূপে আসছেন এবং তিনি প্রোটেক্ট করবেন বললে ভুল হবে, তিনি সেই যারা অন্যায় করছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন এবং তাদেরকে শায়েস্তা করবেন। তো তোমরা তো বুঝতেই পারছো এটা একটা অ্যাকশন থ্রিলার মুভি। তো কি কি অ্যাকশন থাকতে চলেছে তার ছোট্ট হালকা ফুলকা ঝলক তো আমরা টিজারেও দেখেছি, ট্রেলারেও দেখতে পাচ্ছি। আর তোমাদের তো প্রথমেই বললাম যে এখানে বড় বড় কিছু ক্যামিও থাকছে, যেগুলো মানে নেক্সট লেভেলেই নিয়ে যেতে চলেছে মুভিটাকে। তো সেগুলো সামনাসামনি প্লাস করছি না, তোমরা মুভিতে দেখাকালীনই এটা এনজয় করবে বেশি। তো যাই হোক, মুভিটা দেখার অপেক্ষায় তো অবভিয়াসলি রইলাম। আর এখানে অ্যাকশনের সাথে সাথে জবরদস্ত ডায়লগ রয়েছে, সিনেমাটোগ্রাফি তো নিয়ে কোনো কথা হবে না বস, প্রেজেন্টেশন তো মারাত্মক হতে চলেছে। ট্রেলার টিজার দেখার পর এটাই বলবো যে প্রেজেন্টেশন বা সিনেমাটোগ্রাফি কিংবা ডায়লগ সবকিছুই পারফেক্ট লাগছে এবং ইউনিক লাগছে। তো কতটা ইউনিক, কতটা আনন্দ দিতে পারছে আমাদেরকে, কতটা তাণ্ডব করতে পারছে, সেটা তো আমরা মুভি দেখলে অনেক বেশি ফিল করব। তবে ইতিমধ্যেই ঈদের দিন এই মুভিটা রিলিজ হয়ে গেছে, তাই অনেক অডিয়েন্সই হয়তো দেখে ফেলেছে, আমাদের এখানে অ্যাভেলেবেল নেই, যার জন্য আমি দেখিনি এখনো পর্যন্ত মুভিটা। তো দেখার অপেক্ষায় রইলাম। আর তাছাড়া সাকিব খান মানেই তো একটা ব্লকবাস্টার মুভি, তো তার সাথে যদি নিশো এবং বড় বড় ফেমাস মুখগুলো জয়েন হয়, তাহলে কি হতে চলেছে সেটা আমাকে বলে বোঝাতে হবে না। ইউটিউবে কিছু কিছু ভিডিও ক্লিপ দেখতে পাচ্ছি, মেন কিছু টুইস্ট টার্নের যে ভিডিও ক্লিপগুলো রয়েছে, সেখান থেকে এটুকু বোঝা যাচ্ছে মানে জাস্ট ফাটিয়ে দিয়েছে তাণ্ডব। তবে এটুকু বলবো যে সবকিছু দেখে শুনে যেটা মনে হচ্ছে, তুফান যে লেভেলে এসেছিল, তুফানের থেকেও কিন্তু বেটার স্টোরি হতে চলেছে তাণ্ডবটা। সো
তোমরা যারা অলরেডি দেখে নিয়েছো এবং আমার ভিডিওটা দেখছো তাহলে অবশ্যই নিজেদের ওপিনিয়ন জানিও যে তোমাদের কেমন লেগেছে মুভিটা, আর এখনো দেখোনি তারা কতটা এক্সাইটেড মুভি নিয়ে সেটাও জানাতে ভুলো না। সানি টুকের সঙ্গে সিনেমার বকবক হয়েছে শেষ, আবার আসছি নতুন মুভি নিয়ে। তোমরা সবসময় থাকো ফ্রেশ। টাটা। যাওয়ার আগে সাবস্ক্রাইব করে যেতে ভুলো না।